যে নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দেয় এত শক্তি, সেই কালিমাওয়ালা আমরাও অন্তত পক্ষে কালিমার ইজ্জত রাখতে যাইয়া ভূমিকম্প না থামাইতে পারেন কোন আল্লাহ চিনছেন নি? যার জমিনে থাকেন। এই জমি জামা কার? আচ্ছা, বড় বাড়িটা কার জায়গায় বানছেন? না নিজের জায়গায়? মুরব্বী বাবার আছেন আপনারা, ছোটকালে আব্দুল আলিমের গান শুনেন নাই? ও মুরব্বী বাবারা, আব্দুল আলিম গান গাইতো। কি গান? গানের মধ্যে ওয়াজ ছিল, ঠিক নেই? গানের মধ্যে ওয়াজ ছিল। আর ওখানে যেই যুগে ফললাম, বুশের মায়ের খামু না খামু কায়ের মায়ের এক জাতের গান যে বাইর করছে ফলাফা নাই। কি গানও বাবা রে বাবা! এক বেচারা গান গা, রূপে আমার আগুন জ্বলে, রূপে বলে আগুন জ্বলে। সমাজ নষ্ট হবে না কেন? বিজাতিদের হাতে মায়ের খাবেন না কেন? আব্দুল আলিম গান গাইছে। কি গান? গানের মধ্যে ওয়াজ। কি গানটা ছিল? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই। মাশাআল্লাহ, এই তো কয়ে ফেলাইছেন, আমি তো সেই ঘরের মালিক নয়। কার জায়গায় ঘরটা বানছেন? কার জায়গায়? কই থেকে বাহাদুরি করেন, অহংকার করেন, তাকাব্বুরি গরুরি করেন? আপনি তো এই দেশের বাসিন্দা নয়। আমরা সবাই এই দেশের মুসাফির, এই দেশের মেহমান। একদিন সকলকে আমার বাদা বাড়ি, আমার লাগানো ঘাস, আমার করা ব্যবসা, আমার বানানো মার্কেট পড়ে থাকবে, শুধু থাকবো না আমি। বলুন এই সময়টা একদিন আসবে কিনা? তাই বলছিলাম, একদিন এই দেশে আমরা কেউ ছিলাম না, আরেকদিন আমরা এই দেশে কেউ থাকবো না। তাই বলতেছিলাম, আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ চিনছেন তো? যার জমিনে থাকেন। জমিন কিন্তু আমাদের না, বসবাস করি ঠিক, কিন্তু একদিন জমিন থাকবে, আমরা। তাই আমরা কার শুকর আদায় করলাম? আল্লাহ। এই ডাকটা শুনলে আল্লাহ যে কত খুশি হয় বানা, যখন আমার আল্লাহ কইয়া ডাকে। কারণ ফেরেশতারে সৃষ্টি লগনে বলছিল, খোদা গো, তোমার তো এরা তো তোমার আল্লাহ কইয়া ডাকবে না, আমরাই তো ডাকি। আল্লাহ বলছিলেন কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। এখন যখন আপনারা ডাক দেন আল্লাহ, আল্লাহ যে কত খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই তো আমার বান্দা আল্লাহ ডাকে, তোরা না কইছিলে আমারে আল্লাহ ডাকবে না? বলুন না কার শুকর আদায় করেন? এই ডাকটা কি শুনছে? কত খুশি। বাস্তবে আসেন, অনেক কোন সময় গ্রাম এলাকায় মাহফিলে গেলে লোকজন দেখায়, ওই যে তোফাজ্জল হুজুর যে ক্যাসেট শুনেন, এই যে যাইতেছে। একদিন এক মহিলা, বুড়া মানুষ, আমার ডাকতেছে, বাবা আপনি তোফাজ্জল হুজুর? হ্যাঁ। বাবা একটু খারান, একটু খারান। খারাইলাম। কি ব্যাপার মা, কষ্ট করে আসছেন? চোখের পানি ছেড়ে দিছে। বাবা আপনার ক্যাসেট শুনি, মা রস করেন, খুব ভালো লাগে। বাবা আপনারা খাড়া করাইছি, কষ্ট দিছি কেন জানেন? আপনি একটু আমার ফুলাটারে বুঝাইবেন, আমার ফুলা আমারে মা ডাহে না। বলুন মারে মা ডাহে না। এই যদি মক্কা মদিনায় হজ করতে যা, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মারে মা ডাক দেয় না, মসজিদ বানাইয়া দিছে, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মক্কা যাবেন, মদিনা যাবেন, মসজিদ বানাবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করাইবেন, বেহেশতের লেগেই তো। আমার নবী কইছে, বেহেশত তো তোর মার পায়ের নিচে। আসল জায়গা পরিষ্কার করো। মার পায়ের নিচে যে বেহেশত, মার মধ্যে এমন একটা নমুনা আসেনি? এমন একটা এই বেহেশতের আবাস মার কাছে যে আছে, একটা প্রমাণ আছে কিনা? কিভাবে? বাস্তবে আসেন, দেখবেন অনেক সময় বাচ্চা 6 মাস বয়স, বাচ্চা ঘুমিয়ে আছে, মা রান্না করতেছে, হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে। দাদি দৌড়ায় গিয়ে নাতি কুলে নিলেন, ভাই কান্দিস না, তোর মা তো রান্না করে আছে। দেখবেন বাচ্চা তো কাঁদতেই আছে। দাদি কই, তুই এভাবে কাঁদতেছস আমার কুলে, আমি কি তোর চিমটি মারছি? দৌড়ে এসে ফুফু আম্মা কুলে নিছে, ভাইপুত আয় আমার কুলে আয়, কান্দিস না, আমি তোর ফুফু লাগি। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইসে চাচি আম্মা, আরে বাবা আমি তোর মা লাগি, চাচি মা, কান্দিস না। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইছে খালাম্মা, মার বোন, আমি তোর খালা, তোর মায়ের বোন, কান্দিস না, আমি তোর খালা। বাচ্চার কান্না থামে না।
দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে? এটা তো একটা জান্নাতি কুল। আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিকভাবে নেই না। মহিলা ডাকে, বাবা আমার পোলারে কইন তো, হ্যাঁ যাতে আমার মা কইয়া ডাহে, আর কিচ্ছু চাই না, তার রোজগারের 2 টাকার পান আমি খাইতে চাই না। এরে বলবেন সকালবেলা বাসা বাড়ি থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়া যাইতো, আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত, আমি খুশি। হ্যাঁ, রোজগারের 2টা টাকা আমি চাই না, খালি 2টা ডাক চাই। একটা মা সামান্যতম মায়া। আল্লাহ বলেন আমার 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর রয়ে গেছে। কুল মাখলুকাতের 1 ভাগ মায়া মা পাইলে কতটুকুন পাইছে, এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয়, আর 99 ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে, এই আল্লাহকে যারা ডাক দিচ্ছেন, বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলতেছেন আমি কত খুশি। ফেরেশতারা শুনছো, আমার বান্দারা আমার আল্লাহ বলে ডাকছে, আমি কত খুশি জানো? একটা মা যেমন 20 বছর পর্যন্ত ছেলেটা মা কইয়া ডাক দেয় না, আজকার মাহফিল থেকে গিয়ে যদি মা কইয়া ডাক মারে, বলুন মা খুশি না বেজার? মা দেখবেন আশপুরুষী মহিলাদের কাছে আনন্দের খবর পৌঁছে দিবে, শোনো ঘুমিয়ে আছো তোমরা, আমার পোলায় আজকে 20 বছর পরে আমারে মা কইয়া ডাক দিছে। কি বলবো চাচি আম্মা, 20 বছরে আমার ভিতরে যা ছিল, সন্তানের একটা ডাক শুনে আমি মায়ের 20 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহর। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, যেই বয়সেরই হোক না কেন, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে রে ফেরেশতারা আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে। তোরা সাক্ষী হয়ে যা, ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আসলে কেউ তো ক্ষমা চান নাই, শুধুমাত্র ডাক দিলেন ক্ষমা পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা গুনাহ হইলে গুনার জন্য ক্ষমা চাইতে চাইতে জীবন যায়, ক্ষমা পায় না। কিন্তু আমরা যে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত, বিধায় আল্লাহ ডাক দিলেই মাপ চাইতে হয় না, ডাক দিলেই ক্ষমা। প্রশ্ন আসবে, হুজুর অন্য নবী রাসূলের উম্মতেরা ডাইকা ক্ষমা পায় না, আমরা কেন ক্ষমা পাই? ক্ষমা পাওয়ার কারণ হলো যে নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার নবী 63 বছর জিন্দেগি শুধু আপনার আমার ক্ষমার জন্যই নবী কাঁদছে। বলুন কাঁদছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না, জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনদিন রাত্র ভরে আমার নবী ঘুমায় না। একটু সময় ঘুমাইয়া আমি আয়েশা দেখেছি আমার নবী সেজদায় পড়ে গো রাত্র কাটায় উম্মতি উম্মতি বলে। মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখেছি খেজুর পাতার চাটার দাগ আমার নবীর চেহারায়। প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই শুধু খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে আপনি নবীর কষ্ট হয়, বিছানা নরম করে দিব? আমার নবী বলেন, আয়েশা রে, না রে, বিছানা নরম করে দিও না। নরম বিছানা পাইয়া যদি আমি উম্মতের দরদি নবী রে সারা রাত ঘুমের বিছানায় ঘুমাই, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো। মা আয়েশা বলেন, আমি একদিন
প্রশ্ন করেছিলাম, নবী গো আপনি কত জায়গায় মায়ের খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে বলুন তো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, আমার অতি দুঃখের কথা মনে করে দিয়েছ। আমি যখন তাইবের জমিনে গিয়েছিলাম রে, তাইবের যুবকেরা আমাকে এমন মার মারলো, 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। আমার জামা কাপড় সরাইয়া দেখ, ওই তাইবের মায়ের পাথরের আঘাতের দাগ এখনো আমার চেহারায়। মা আয়েশা বলেন, আমি নবীজির সুন্দর চেহারায় পাথরের আঘাতের কালো কালো দাগগুলো দেখেছি। আমি প্রশ্ন করেছিলাম, নবী গো এত কষ্ট পেয়েছেন, এই দাগগুলো দেখলে এখন আমিও কষ্ট পাই, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করুন পাথরের দাগগুলো আমার আল্লাহ যেন পরিষ্কার করে দেয়। আমার নবী বলেন, আয়েশা রে, দোয়া করে দাগ পরিষ্কার করব না রে আয়েশা, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে যেদিন সূর্য আসবে রে আয়েশা, ওই দিন আমার উম্মতেরা গুনার বোঝা লইয়া ফুলসিরাতের কিনারে যাইয়া যখন বিপদে পড়ে যাবে রে, নবী কই নবী কই কইয়া যখন কাঁদবে রে আয়েশা, ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। মা আয়েশা বলেন, শুধু তাই নয়, আমার নবী বলেছিলেন, আয়েশা ওই তাইবের মায়ের কথা মনে হইলে আমি এখনো কষ্ট পাই। কিছুক্ষণ চুপ করে থেকে রাসূল আবার বলেন, আয়েশা রে, ওই তাইবের জমিনের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী, প্রেমের আর হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারে, শুধু এটাই না, ডাক দিলে মাফ এমনিই পান না, আমাদের মাপের পিছনে নবীর বহু কান্না। আমার নবী যেদিন জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহু আকবার বলুন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু আজকে জগৎ থেকে বিদায় হয়ে আসবে রে জিবরাইল। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর রক্ত মোবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন করতে দেব না রে জিবরাইল। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার বন্ধুর দরবারে তুলে ধরো, আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করা হবে। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে আপনার বন্ধু খুব খুশি হবেন গো প্রভু। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি চাই রে আমার বন্ধু খুশি করার জন্য, আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে, যেই বন্ধুকে খুশি করতে চাই আমার আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। বলুন আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? যেই নবীর আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত পাগল ছিলেন। কোন দিন থেকে পাগল হয় নবী রাসূল এই নবীর উম্মত হইতো? প্রথম নবী আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তানের বাবা। বলুন কত সন্তানের বাবা? অহন যদি 120 জোড়া সন্তানের বাবা চট্টগ্রাম হয়, সরকার শুনলে কেউ তারে তাল ফুটি ফাড়াও, কারণ অহন তো আইন হইল ছেলে হোক মেয়ে হোক 12টা ওই যথেষ্ট। কি কন? কয়টা? 2টা? হায় হায়, তাইলে এই আইনের বাইরে আছি। ওহন আল্লাহর রহমতে 3টার বাবা আছে। ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট। আর যদি শুনে 120 জোড়া হইছে,
বিশ্বজুড়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল। আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তান নিয়ে এইভাবে ওয়াজের মাহফিল ওয়াজ করতেছেন। স্টেজে বসা আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তান নিচে বসে ওয়াজ শুনে। আদম নবীর সাবজেক্ট হলো, ওয়াজের সাবজেক্ট হলো আখিরি নবী। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আজকে সেই নবীরে চিনি না, যত ধাক্কা ধাক্কি, যত মাসলা, যত ধাক্কা ধাক্কি এই নবীরে লয়া। অথচ এই নবী না হইলে বলুন এই আসমান জমিন হইতো, চট্টগ্রাম হইতো, চন্দ্র সূর্য হইতো, বেহেশ হইতো, এই পৃথিবীর কোনো কিছু হইতো, আরশ কুরসি লৌহ কলম হইতো, নামাজ হইতো, নামাজ। একবার মক্কার মদিনায় ঝগড়া করে, মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই রে, মদিনা আমি কত দামি। মদিনা জিগাই তোর এত দাম কি দিয়া? মক্কা কয় তুই টের পাস না, আমার মধ্যে জমজম, জমজম, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা, এমনকি খানায় কাবাও আমি মক্কাতে, তোর কি আছে? মদিনা ডাকে, মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া, মিনা মুজদালিফা লইয়া, আরাফা লইয়া অহংকার করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ রে, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে। মক্কা এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। এই নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া সম্ভব হবে? মিলাদুন নবী বাদ দিয়া আল্লাহ চিনা সম্ভব হবে? বাবারা ভাইরা, সাবজেক্ট হলো আখিরি নবী, বক্তা হলো আদম নবী, শ্রোতা হলো 120 জোড়া সন্তান। তার মধ্যে আদম আলাইহিস সালামের পরের নবী হযরত শীশ আলাইহিস সালামও ছিলেন উপস্থিত। 3.5 ঘন্টা ওয়াজ করলো, প্রশংসা শুধুমাত্র আমাদের নবী। মাঝখানে শীষ নবী দাঁড়ায় গেছে, আব্বা আদম 3.5 ঘন্টা ওয়াজ করলেন, সাবজেক্ট আখিরি নবী, কবে নবী আসবে সে নবীর প্রশংসা এত করলেন, আপনার কথা তো, আপনিও তো একজন নবী, আপনার কথা তো একবারও বললেন না, তাহলে কি সেই নবীর সাথে আপনার কোনো তুলনা নাই? আদম আলাইহিস সালাম কয়, এই বাবা শীষ, শোনো, নাম রাখছে তোমার শীষ, জানো না কিছু খামাখা করো ফিস ফিস। ওই নবীর সাথে আমি আদমের তো কোনো তুলনাই নাই। বাবার এই ফ্যানের বাতাসটা আমারে কম দিও, আমারে দিওই না। ওই নবীর সাথে আমার তো তুলনা হয়ই না। এমন কি ওই আখেরি নবীর উম্মত যারা হবে, আপনাদের কথা কইতেছে, আপনাদের ওয়াজটা আদম নবী করতেছে, ওই নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবে, 5টা গুণ, যেই 5টা গুণ নবীর উম্মতের থাকবে, কিন্তু আমি আদমের মধ্যে নাই। শীষ আলাইহিস সালাম মাঝখানে খাড়ায় কয়, আব্বা কোন কি এত গুণে গুণান্বিত হবে সেই নবীর উম্মত, এত পাওয়ার? আদম বলেন, হ আব্বা, এই গুণগুলি কি একটু বলুন তো। আদম নবী ওয়াজ করে, আপনাদের কথা। 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত এত গুনাহ করেছে, আকাশের নিচে জমিনের উপরে জায়গা হবে না। এত গুনাহ লইয়া যদি অশিস করিস না রে বাবা ফিস ফিস। শোনো, এই নবীর উম্মত যদি এত গুনাহ লইয়া 2টা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ গো গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, এ ডাকটা দিতে দেরি হবে রে শীষ, আমার আল্লাহ মাফ দিতে দেরি করবে না। আর আমি আদম 350 বছর লাগছে, আমার লাগে 350 বছর, এই নবীর উম্মতের 3.5 সেকেন্ডও লাগবে না, মাপ পেয়ে যাবে। শীষ নবী কয়, আব্বা তাহলে তো ঠিকই কইছে। একটা কইলেন, বাবা আর কি? শুন আরেকটা, 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে গুনাহ করে, দোকানে হোক, ব্যবসার প্রতিষ্ঠানে হোক, জমিনে হোক, অফিসে হোক, গুনাহ করবে যেখানে, এখানে থেকে যদি কয়
আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। কোথাও যাইতে হবে না, মসজিদও যাওয়া লাগবে না, হ্যাঁ নি মাফ করে দিব। আর আমি আদম রে সমস্ত পৃথিবী ঘুরাইছে, আপনাদের চট্টগ্রামও আদমের কদম লাগছে। 3 নাম্বার গুণ, বাবা শোন, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তারে বাড়ির থেকে বাইর করে দেওয়া হবে না। আচ্ছা, আপনারা যে নামাজ পড়েন না চট্টগ্রামতে বাইর কইরা, মহেশখালী পাঠাইছে? ওই কইতাছে ওয়াজ করে আদম নবী, হে নবীর উম্মত যত গুনাই করুক, তারে ঘর থেকে বাড়ির থেকে বাহির করে দিবে না। এই শীষ, আমারে তোর মা হাওয়ারে বেহেশতের থেকে বাইর করে দিছে। কথাটা কি বুঝাইতে পারতেছি? বাবা 4 নাম্বার গুণটা কোন তো? আদম নবী কয়, বাবা শীষ শোনো, 4 নাম্বার গুণ হইল ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার পরনের কাপড় খুইলা তারে উলঙ্গ করবে না। কিন্তু আমাকে তোর মা হাওয়াকে দুজনকে কাপড় খুইলা উলঙ্গ করে ফেলাইছে। বাবা 5 নাম্বার গুণ কোন তো? বাবা রে শোন, 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাবে না। কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে ফেলাইছে, কই যাও ভাই না। বাবা আদম, তাহলে তো কথা বাড়াইস না, আমি তো পাইতাম না। তুই যদি হেই নবী পাস, নবতী ছাইরা উম্মতি হয়ে যাইস গা। কোন নবীর উম্মত? এক ডাকে মাপ পাইয়া যান, আসুন সামনে বাড়ি। কষ্ট হবে আপনাদের? এই নবীর জন্য কষ্ট করতে রাজি আছেন না? কেন কষ্ট করবেন না? নবী যেদিন উহুদের জমিনে 2টা দান মোবারক শহীদ, নবী কাঁদতে ছিলেন, ও সাহাবীরা কে কোথায় আছো? আমার 2টা দান মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক, নবীজির দাড়ি মোবারক বেসে গেছে, জামা লাল হয়ে গেছে। তারপরও নবীকে ঘেরাও করে ফেলেছে শত্রুরা। মাথার উপর আঘাত শুরু করে দিলে, একের পর এক আঘাত, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেলেন। তারপরও মারতেছেন, 2টা লম্বা টুকরা অংশ 2 পাশে দিয়ে মস্তকের ভিতরে ঢুকে গেলেন। এত গভীরে ঢুকলো, আমার নবী বলেন টাই নাও খুলতে পারি না। ব্যথায় ব্যতীত অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেলেন আমার নবী। তারপরও মারতেছে শত্রুরা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরত জিবরাইল 2 হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া শিশু বাচ্চার মতো নবীকে টান দিয়া সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছেন, উহুদের পাথর রে, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হইতি না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আমি জিবরাইল হতাম না। এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি গো, লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি 2টা চক্ষু খুলে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু গো, জ্ঞান ফিরে আসছে গো আল্লাহর বন্ধু, বলুন। আমি জিবরাইল মাথার পাশে বসে আছি, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, বলুন আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমার নবী কান্দে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ।
নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। বলতেছিলাম যে নবী উহুদের জমিনে দাঁতে ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে উম্মতের ব্যথার খবর নিলেন। আমার নবী বলেন, জিবরাইল রে, দাঁতে ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও জিবরাইল শোনো রে, ব্যথার খবর বলে দেই, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? এই নবীর পক্ষটাই হলো জান্নাতি পক্ষ। যারা এই নবীর পক্ষে থাকবেন আপনারা জান্নাতে যাবেন। তাই বলতেছিলাম এই নবীর উম্মতের মর্যাদা কত। আদম নবী ওয়াজ করেন, বাবা শীষ ফিস ফিস করিস না, যদি সুযোগ পাস, আমি তো পাইতাম না, হে নবীর উম্মত হয়ে যাইস গা। মাঝখানে আবার খার হইছে, আব্বা আদম তে এই হেই নবীরে ফেরেশতারা সেজদা করবনি, আপনারে দি ফেরেশতারা সেজদা করছে, তো দাম দিয়ে আপনারই বেশি। আদম নবী কই, শীষ সেজদা ফেরেশতারা আমারে করে নাই রে, দেখাইছে আমারে, হাকিকতে আমারে না। আমারে যেদিন ফেরেশতারা সেজদা করে এদিন ওই নবীর নূরে মুহাম্মাদি আমার কপালে ঝুলাইতে ছিল। আসলে সেজদা ওই নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, আমারে নয়। কাজী কথা বাড়াইস না, এই নবীর উম্মত হয়ে যাইস গা। এই দরখাস্ত আস্তে আস্তে একজনের পর একজন হযরত ঈসা আলাইহিস সালামের কানে পৌঁছলে ঈসা নবী কয়, নবীর উম্মত না বানাইলে দুনিয়া ছাড়তাছি না। কান্নাকাটি করে দরখাস্ত মঞ্জুর করাইলেন। আল্লাহ প্রমাণ রাখলেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে যে এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করেছেন, আর বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে এই যে মিলাদুন নবী, নবীর আগমনের চাঁদে এই মাহফিলে এত রাত্রে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন। বললেন সে আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি এই নবীর উম্মতের সহজে মাপ দিবেন না? আরে মুসা নবীর উম্মতের ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালামের যুগে একটা যুবক ছিল মুসা নবীর উম্মতের মধ্যে, সে 200 বছর পর্যন্ত কোনো ভালো কাজ করে নাই, খারাপ পাইলে ছাড়ে নাই। এইভাবে অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করতে করতে লোকজন তাকে লকব দিলেন জালিম। এমনকি আরো বললেন এই লোকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় পাপী, নাফরমান বলে মানুষ চিনে ডাকে। মৃত্যুবরণ করলে 200 বছর নাফরমানি করে মৃত্যুবরণ করলে এলাকার লোকজন তাকে কাফন দাফনে যায় না, গলায় রশি লাগাইয়া তার মরদেহ লাশটাকে সামাজিক ভাবে শেষরাইয়া অপমান করে শহরের ময়লা যেখানে রাখে ময়লার উপর নিয়ে ফেলে দিলেন, পচে গলে শেষ হয়ে যাক। 2 দিন 3 দিন পার হইয়া 3 রাত যেদিন পার হবে আবার আল্লাহ ডাকে, মুসারে আমার একটা বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে, আমার বন্ধুটাকে তোমার দায়িত্বে কাফন দাফন করো। মুসা আলাইহিস সালাম বলেন কি, কোথায়? ময়লার উপরে। ময়লার উপরে তো আপনার বন্ধু না, সে তো নাফরমান। এলাকার মানুষ সবাই যাকে নাফরমান কয়, সামাজিক ভাবে যাকে বয়কট করেছে, আপনি তাকে বন্ধু বলেন, কারণ কি? ও মুসা, তোমরা দেখেছো নাফরমানি করেছে, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করেছে, তাই তোমরা নাফরমান ডাকো। আমিও জানি সে নাফরমানি করেছে, কিন্তু দিনের বেলা এগুলি করতো। ও মুসা, রাত্রে যে কি করছে তোমরা জানো? কয় না তো। রাত্রের বেলা আমার এই বন্ধুটা কি করছে জানো? তোমাকে যে তাওরাত কিতাব দিলাম, তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম বহু জায়গায় দেওয়া আছে।